This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এরা করেছে বিজেপি সরকার এলে সুদে আসলে শুধু তুলবো নয় দণ্ড সুদ সহ হিসাব মিটাবো। একটা কথা, পুলিশকে এই জেলার এসপি এবং ডিএম দুটোই তৃণমূলের কালোয়ার। তৃণমূল বলে কিছু নেই। লড়াই হচ্ছে এই নির্বাচনে, একদিকে জনতা মানে বিজেপি, আর একদিকে তোলামূলের পিসির পুলিশ। এবারের ভোট পঞ্চায়েতের মতো হবে না। সব বুথে 6 জন করে কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী থাকবে। আপনারা 17 তারিখ রামনবমী পালন করার পরে সন্ধ্যে 6টার পরে মেশিন সিল হয়ে স্ট্রং রুমে যাওয়া পর্যন্ত একটা গুন্ডা যদি রাস্তায় থাকে, নিশ্চিত প্রামাণিক সুকুমার রায়, সুশীল বর্মন, বরেন বর্মন, অভিজিৎ বর্মন, হেমবাবুদের মাধ্যমে আমাদের জানাবেন। সোজা যদি না করে দিতে পেরেছি, আমরা মোদিজির সিপাহী নয়। আপনার ভোট আপনি দেবেন, সব বুথে ওয়েব ক্যামেরা থাকবে, দিল্লির নজর থাকবে। এইবার নির্বাচন হবে এবং মানুষের ভোটে আমরা পশ্চিমবঙ্গ থেকে এই দুর্নীতিগ্রস্ত পার্টিকে শেষ করব। রাষ্ট্রবাদী সংখ্যালঘুরা ঈদের শুভেচ্ছা জানিয়ে একটা কথাই বললাম, তৃণমূল আপনাদের ব্যবহার করে। না পেয়েছেন মোদিজির পাঠানো শৌচালয়, না পেয়েছেন মোদিজির পাঠানো আবাস, না পেয়েছেন পিএম কিষাণ সম্মান নিধি, না পেয়েছেন উজালার গ্যাস, না পেয়েছেন অটল পেনশন যোজনা, না চালু করেছে আয়ুষ্মান ভারত। আপনাদের মমতা ব্যানার্জি তেজপাতা বলে মনে করে। শীতল কিছু ছবি দেখাচ্ছিলাম আপনাদের নিষেধ প্রামাণিকের হয়ে প্রচারে শুভেন্দু অধিকারীর ছবি। ঝড়ের তাণ্ডব তো রয়েছেই, অন্যদিকে রয়েছে ভোট, আর সেই সূত্রে এ রাজ্যে প্রচারে ঝড় তুলতে কিন্তু তৈরি বিজেপি। লোকসভা ভোটের প্রচারে বঙ্গে ফের আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিজেপি সূত্রে খবর, ভোটের প্রচারে অন্তত 15টি সভা করবেন তিনি। এর মধ্যে শুধু উত্তরবঙ্গে 5 থেকে 6টি সভা করতে পারেন প্রধানমন্ত্রী, এবং পাশাপাশি রাজ্যে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনিও প্রায় 14 থেকে 15টি সভা করবেন বলে বিজেপি সূত্রে জানা গেছে। এর মধ্যে কলকাতার শহীদ মিনার ময়দানে সভা হওয়ারও কথা রয়েছে, এবং নরেন্দ্র মোদী বা অমিত শাহর মধ্যে কেউ ওই সভায় নেতৃত্ব দেবেন বলে খবর। এছাড়াও বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, অসমের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মার ভোট প্রচারে এ রাজ্যে আসার কথা। তারা অন্তত 5 থেকে 7টি করে সভা করবেন বলেই খবর। তবে আকর্ষণের কেন্দ্রে অবশ্যই নরেন্দ্র মোদী, অমিত শাহরাই। করবে কি করবো আমি তাদের? সিএ প্যাকিং হচ্ছে, এনআরসি প্যাকিং হচ্ছে, রাম মন্দির প্যাকিং হচ্ছে, বাক্স প্যাকটা নিয়ে আসবে এখানটায়। এই মুহূর্তে রাজ্যে বঙ্গ বিজেপির এক নেতা অবশ্য বেশ বিপাকে, যদিও এত কিছুর পরও দিলীপ ঘোষকে দমায় কে? তবে এর মধ্যেই তাকে খেতেই হলো কমিশনের কানমোলা। নির্বাচনী প্রচারে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে উদ্দেশ্য করে দিলীপ ঘোষের করা কুমন্তব্য নিয়ে রীতিমতো তোলপাড় পড়ে যায় রাজ্য জুড়ে। কমিশনে অভিযোগ জানায় তৃণমূল, দিলীপ ঘোষকে শোকজও করা হয়। এবার তাকে সতর্ক করল নির্বাচন কমিশন। দিলীপ ঘোষ নির্বাচন বিধি লঙ্ঘন করায় এই পদক্ষেপ বলে কমিশন সূত্রে খবর। দিলীপ ঘোষের মন্তব্যের প্রেক্ষিতে দলের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডাকেও কড়া চিঠি পাঠালো জাতীয় নির্বাচন কমিশন। দিলীপ ঘোষের মন্তব্যের মতো ঘটনার পুনরাবৃত্তি যাতে না ঘটে, তার জন্য দলের সব স্তরের নেতাদের নির্দেশিকা পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। নির্বাচন কমিশনের তরফ থেকে স্পষ্ট করে দেওয়া হয়েছে, প্রচারের সময় প্রার্থীরা তাদের প্রতিপক্ষের উদ্দেশ্যে মন্তব্য করার ক্ষেত্রে যেন নির্বাচনী বিধি মাথায় রাখেন, শালীনতার সীমা যেন লঙ্ঘন না হয়। কিন্তু ঠিক কি বলেছিলেন দিলীপ ঘোষ, চলুন শোনা যাক আরেকবার। দিদি গিয়ে গোয়াতে বলেন আমি গোয়ার মেয়ে, ত্রিপুরার আমি ত্রিপুরার মেয়ে, বলে বাপ তো ঠিক করুন, যাত্রার মেয়ে হওয়া ঠিক না। এরপরই রীতিমতো দক্ষযজ্ঞ বেঁধে যায় রাজ্য রাজনীতিতে। শুধু কমিশন শোকজ করে তাই নয়, দলও শোকজ করে দিলীপ ঘোষকে। কড়া সমালোচনার মুখে পড়ে ক্ষমাও চেয়েছিলেন বিজেপির বর্ধমান দুর্গাপুর কেন্দ্রের প্রার্থী। আমার ভাষা শব্দ প্রয়োগ নিয়ে বহু লোকের আপত্তি আছে, আমার পার্টিও বলেছে, অন্যরাও বলেছেন যে অসংসদীয়। যদি তাই হয় আমি তার জন্য দুঃখিত।
কিন্তু আমি সঙ্গে সঙ্গে প্রশ্ন করব, তারই পার্টির এক নেতা, তারই পরিবারের এক নেতা, সে কাঁথিতে দাঁড়িয়ে গিয়ে আমার বিধায়ক দলের নেতার নামে, তার বাবার নামে এর চেয়েও খারাপ খারাপ শব্দ বেরোলো, গালাগালি দেবে। কেন আমার বিধায়ক দলের নেতার কি মান সম্মান নেই? অর্থাৎ ভাঙলেও মচকাতে নারাজ ঘোষবাবু, ক্ষমা চেয়েও পাল্টা প্রশ্ন করতে ছাড়ছেন না, পিছু ছাড়েননি বিতর্ক। আর তার জেরেই এবার পড়ল কমিশনের কোপ, শুনতে হলো সতর্কবাণী। মেসোমশাই দিলীপ বুঝতে পারলেন যে মেসোমশাইয়ের চিমটি কাকে বলে। এই যে নির্বাচন কমিশনকে তো উনি মেসোমশাই বলে ব্যঙ্গ করছিলেন। তা মেসোমশাই একটা জানিয়ে দিল একটা চিঠি দিয়ে, ভোটে লড়ুন, ভোটে কীর্তি আজাদের কাছে হারুন, তারপর আবার দূরে কোথাও প্রচার করতে চলে যাবেন। কি আছে, রাজ্য সভাপতিকে তো অনেক দিন আগে সরিয়ে দিয়েছে, কোনো পদেও এখন নেই, নিজের খুশি মতো বক্তব্য দিয়ে বেড়ান, তার জন্য পার্টি থেকেও ভর্ৎসিত হন, পার্টি আপনাকে সতর্ক করে, ইলেকশন কমিশন করলো। এবার শেষ ভর্ৎসনাটা জনগণ করবে দুর্গাপুর বর্ধমানে বিপুল ভোটে হারিয়ে।